আমার আমার প্রাণ গেলেও আমি বলতে পারবো না মা। ভালোবাসা ভুলিব মোহনে আমি কিছুতেই বুঝতে পারবো না মা। আমি যাকে ভালোবেসে আমার হৃদয়ে দিয়ে দিবা ভালোবাসা ভুলিব মোহনে আমি মুখে বলি বহুলে যাব অন্তরে ভুলে না রে ভালোবাসা ভুলে আলোর মুখে হাসি পূর্ণিমার শশী আমার দাসী আমার আলো রে নাম এত হইতে সাহারা আমার মন করছে বহরা আমি জানকে বুঝতে পারবো না ভালোবাসা রে ভালোবাসা ভুলিব মোহনে আমি তবুও বলবো আলোর কথায় যেন পূর্ণিমা রাখা আমার কলা হাইতে মের ভালোবাসা ভুলিব মোহনে
ভালোবাসা ভুলে দিব কেমনে ভালোবাসা ভুলিব কেমনে পিতাই জন্ম পিতাই স্বর্গ পিতাই পরমস্থ পিতার সাহায্যে এসেছি এই ধরাতে পিতা আমার অপরাধ আপনি ক্ষমা করুন পিতা পিতা প্রেম কুমার তোমার অপরাধ আমি ক্ষমা করতে পারি, কিন্তু রামানন্দের মেয়ের কথা তোমাকে ভুলে যেতে হবে, নচেত তোমার ভীষণ বিপদ হতে পারে। নচেত নচেত তোমার ভীষণ বিপদ হতে পারে। মহারাজ, মন্ত্রী মহাশয়, আমি আমি আপনাকে একটি কথা বলতে চাই। আপনি কি আমার কথা রাখবেন? রানীমা, আপনার কথার বাইরে তো কোনোদিন যাইনি, আর বাকি জীবনে যাব বলে আশাও করিনি। তাহলে এক্ষুনি এই মুহূর্তে আপনি ছুটে যাবেন ওই রমানন্দর বাড়িতে। রমানন্দর বাড়িতে গিয়ে রমানন্দ ও লীলাবতী ও তার মেয়ে আলোকে সসম্মানে এই দরবারে হাজির করবে। এ হচ্ছে এই রাজ্যের রানীর হুকুম। ঠিক আছে রানীমা, তাহলে আমি আলোপতিকে এখনই আনছি। পুত্র প্রেম, তুমি যে ওই রমানন্দর মেয়ে আলোকে ভালোবেসে ফেলেছো সে আমি বুঝতে পেরেছি বাবা। ভালোবাসা যে কি এই পৃথিবীতে সব মাই তা জানে, আমিও তাই জানি। পুত্র প্রেম, মা আমি তোমার ভালোবাসা মেনে নিয়েছি বাবা। তোমার ভালো লাগেনি? আমার খুব খুশি লাগতেছে মা, আমার যে খুব হাসি লাগতেছে মা। আমার মনে হচ্ছে যে এই দুনিয়াতে আমার মতো সুখী আর কেউ নাই মা। ঠিক আছে, ঠিক আছে পুত্র প্রেম, এখন আমার সঙ্গে এসো, এসো তুমি আমার সাথে। স্ত্রী কন্যা নিয়ে এখনই এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। বলো ঠাকুর, এই সময় আমি কোথায় যাব? আমার যে কোথাও মাথা গুজার ঠাই নেই ঠাকুর। প্রভু, কেন তুমি আমাকে এই সংসারে ভুলিয়ে রেখেছ ঠাকুর? কেন কেন তুমি আমার ঘরে মেয়ে দিয়েছ ঠাকুর? এখন আমি কেমন করে এই লোক সমাজে মুখ দেখাবো ঠাকুর? বলে দাও ঠাকুর, বলে দাও। বাবা, বাবা, তুমি কি ভাবছো বাবা? ভাবছি ভাবছি তোর মাথার মুন্ডু। বাবা, আমি তোকে ছোটবেলায় গলা টিপে মেরে ফেলি। বাবা, ওরে হতভাগী, তুই কেন আমার ঘরে জন্ম নিলি? ডাকিস না, তোর ওই মুখ খানার আমার দেখার ইচ্ছে হয়। বাবা, মরতে যদি হয় আমরা সবাই একসঙ্গে মরবো। মরবো তো নিশ্চয়ই, মরার পথে যে পা দিয়েছি। এখন এখন আর মরার বাকি কোথায়?
রমানন্দ বাড়ি আছো? রমানন্দ, ওই ওই দেখ পোড়ামুখী মন্ত্রী মশাই এসেছে আমাদের ধরে নিয়ে যেতে। মর মর পোড়ামুখী মর, চল ওই কালিমার সম্মুখে তোকে তোকে ওই কালিমার সম্মুখে নিয়ে বলি যাতে বলি বাবা। তোমরা মিছিমিছি কান্নাকাটি করছো। আমি তোমাদের ধরে নিতে আসিনি, আমি এসেছি তোমাদের সসম্মানে ওই প্রাসাদে নিয়ে যেতে। চলো এখনই আমার সাথে ওই রাজপ্রাসাদে চলো। তাই চলুন মন্ত্রী মশাই, তাই চলুন। চল পোড়ামুখী, তোকে তোকে নিয়ে ওই রাজ বাড়িতে টুকরো টুকরো করে বলে দিয়ে বাবা। চল চল পোড়ামুখী চল। আমরা ডালুকেন বোদা কাটি, তুমি আর ডায়লগ দেওয়ার সময় পেলে না, সিনের সময় যাবে। এখানে কিসের উৎসব হচ্ছে? Thank you.